আর ট্যাংরার ঘটনার দিকে নজর রাখবো। ট্যাংরার 3 খুনে আজই কি গ্রেফতার হবে? পুলিশ সূত্রে খবর আজই প্রথম গ্রেফতারি হতে পারে। বড় ভাই প্রণয়, তাকে আজকে বেসরকারি হাসপাতাল, তিনি যে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সেখান থেকে আজকে তাকে ডিসচার্জ করা হতে পারে। আর তাকে ডিসচার্জ করার তারপরেই গ্রেফতার করা হতে পারে তাকে। আজ বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বড় ভাই প্রণয় দেকে ছাড়ার পরেই তাকে গ্রেফতারির সম্ভাবনা লালবাজারের তরফে। ছোট ভাই প্রসূন দে, তিনি আরো 2 দিন চিকিৎসাধীন থাকবেন হাসপাতালে। এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে অন্তত তেমনটাই খবর। ট্যাংরার 3 খুনে আজই প্রথম গ্রেফতারি। পুলিশ সূত্রে খবর আজই প্রথম গ্রেফতারি হতে পারে বড় ভাই প্রণয় দে, তাকে প্রথম গ্রেফতার করা হতে পারে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন, রৌনকের থেকে আরেকটু বিস্তারিতভাবে জানবো। রৌনক, হাসপাতাল সূত্র মারফত কি কিছু জানতে পারা যাচ্ছে ঠিক কখন তাকে ছাড়া হতে পারে, কিংবা পুলিশের মারফত কি কিছু এমন তথ্য আসছে আজকেই গ্রেফতার করা হবে, এই বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া গেছে? দেখো, একেবারে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে গতকালই এই প্রসূন দে এবং তার নাবালক পুত্র তাদেরকে কিন্তু জেনারেল ওয়ার্ডে ট্রান্সফার করার জন্য তারা ভেবেছিলেন, অর্থাৎ তাদের অবস্থা অত্যন্ত স্থিতিশীল। কিছু সিকিউরিটি রিজনের জন্য তাদেরকে আইসিইউতেই রাখা হয়েছে এবং হাসপাতালের তরফ থেকে তারা কিন্তু ডিসচার্জ দেওয়ার যে প্রসিডিওর, সেই প্রসিডিওর কিন্তু তারা শুরু করতে পারেন। সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে আজই প্রসূনকে গ্রেফতার করা হবে কিনা তা নিয়ে একটা সম্ভাবনা রয়েছে। 19 তারিখ যখন এই ঘটনা ঘটেছিল, গাড়ির দুর্ঘটনা হয়েছিল, তারপর থেকে কিন্তু প্রসূন দে, নাবালক পুত্র এবং প্রণয় দেকে এই হাসপাতালেরই ভর্তি করা হয়েছিল। তুলনামূলকভাবে প্রসূন দে এবং তার যে পুত্র তারা কিন্তু সুস্থ রয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল। সেক্ষেত্রে আজ গ্রেফতারির একটা সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে গতকালই কিন্তু তাদের অবস্থা স্থিতিশীল হয়ে গেছিল। হাসপাতালের তরফ থেকে তাদেরকে জেনারেল বেডে দেওয়ার একটা পরিকল্পনাও ছিল, কিছু সিকিউরিটি রিজনের কারণেই কিন্তু তাদেরকে জেনারেল বেডে দেওয়া হয়নি, তারা আইসিইউতেই রয়েছে। সেক্ষেত্রে এখানে প্রণয় দে তার বিষয়টি দেখা হচ্ছে এবং কবে ছাড়া হয় সেই আগামী 2 দিন কিন্তু তাকে আরো রাখার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এদেরকে আজই গ্রেফতার করা হবে কিনা পুলিশ সূত্রে জানা যাচ্ছে একটা সম্ভাবনা রয়েছে, কারণ যতক্ষণ না পর্যন্ত ডাক্তারের ফিস সার্টিফিকেট পাচ্ছে তদন্তকারী অফিসাররা, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদেরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। এই যে পরিকল্পিত খুন, সেই পরিকল্পিত খুনের পেছনে কার ভূমিকা ছিল, এই পরিকল্পনা কার ছিল, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের কাছে। সেটা জানার জন্য তদন্তকারী আধিকারিকরা চেষ্টা করেছে। যেদিন এই দুর্ঘটনা ঘটেছিল 19 তারিখ, সেদিনই কিন্তু তদন্তকারী আধিকারিকরা এই 2 ভাইকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছিল। তারা যে মোটিভ জানিয়েছিল যে আর্থিক অনটনের জন্যই তারা সুসাইড করতে গেছিল, অর্থাৎ আত্মহত্যা করতে গেছিল, গোটা বিষয়টি কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে এবং হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে আজই কিন্তু এই 2 জনকে ছাড়া হতে পারে। আর সেই দিকে আমাদেরও নজর থাকবে, তুমি নজর রাখো রৌনক সেদিকে। এই প্রণয় দে, প্রসূন দে, চামড়ার এত বড় ব্যবসা তাদের, সেখান থেকেই খুন। বাড়ির 2 বউ ও 1 মেয়েকে খুনে অভিযুক্ত 2 ব্যবসায়ী ভাই। এটা কিভাবে সম্ভব? কোন মানসিক পরিস্থিতিতে কেউ পৌঁছলে প্রিয়জনদের এভাবে ঠান্ডা মাথায় খুন করতে পারে? এ নিয়ে কি বলছেন মনোরোগ বিশেষজ্ঞরা, শোনাবো। একই বাড়ির 3 ঘরে 3 দেহ, নিহত একই পরিবারের 3 জন, 2 মহিলা এবং 1 কিশোরী। ট্যাংরা দে পরিবারের ঘটনায় জোর শোরগোল। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে 3 জনের খুনের পিছনে রয়েছে দে পরিবারেরই 2 ভাই। তারা সে কথা স্বীকারও করেছে বলে দাবি পুলিশের। কিন্তু কেন, কোন পরিস্থিতিতে এমন চরম সিদ্ধান্ত, কোন মানসিক অবস্থায় পৌঁছলে প্রিয়জনদের এভাবে ঠান্ডা মাথায় খুন করা যায়? ন্যাচারালি এরকম মনস্থিতি আসবে একটা কোথাও কোনো একটা হতাশা থেকে। মানসিক রোগেরও এখানে একটা খুব বড় অবদান আছে। আগেন আমাদের কাছে এই তথ্যটা নেই যে তারা কোনো মানসিক রোগে ভুগছিল কি না। এরকম একটা জায়গায় পৌঁছে যায় যেখানে ওকে কোনো আর কিছু দেখতে পাচ্ছে না, এক জায়গায় কর্নারে চলে এসছে যেখানে আর কোনো উপায় পাচ্ছে না, যেখানে ওর মনে হচ্ছে যে না আর কিছু করা সম্ভবই না, তখন ওই পরিস্থিতিতে মানুষ এরকম একটা স্টেপ নিতে পারে যেখানে মনে হচ্ছে যে আর কিছু করার নেই, এটাই শেষ। ঘটনার সূত্রপাত বুধবার ভোরের এক দুর্ঘটনা ঘিরে। ইএম বাইপাসে অভিষিক্তার কাছে মেট্রোর পিলারে ধাক্কা মারে গাড়ি, জখম 3। প্রণয় দে, প্রসূন দে এবং প্রণয়ের ছেলে প্রদীপ। তাদের থেকে পুলিশ জানতে পারে ট্যাংরায় তাদের বাড়িতে রয়েছে 3 দেহ। ট্যাংরা শিল লেনের বাড়ি থেকে উদ্ধার হয় প্রণয়ের স্ত্রী সুদেশনা, প্রসূনের স্ত্রী রমির রক্তাক্ত দেহ। প্রসূন রমির মেয়ে প্রিয়ংবাদেরও দেহ উদ্ধার করে পুলিশ। 2 ভাইয়ের দাবি, বাড়িতে 3 জনকে খুন করার পর তারা আত্মহত্যার চেষ্টা করে।
তাই গাড়ি ছুটিয়ে মেট্রোর পিলারে ধাক্কা। এর আগে বেশ কয়েকটি জায়গায় গাড়ি নিয়ে তারা ঘোরে। তো সুইসাইড করে নেবো সেই চিন্তাটাও কিন্তু সঠিকভাবে আসা, যে আমি কিভাবে করব, কোন দিশায় করব, কি প্ল্যানিং করব, তার জন্য হয়তো ওরা ঘুরে বেড়াচ্ছিল, ভাবছিল যে এইবারে কথায় কি করলে নাকি আমরা 100% সাকসেসফুল হব, কারণ ওরা অলরেডি একটা ক্রাইম করে ফেলেছে। তো এই ধরনের সিদ্ধান্ত ফ্যামিলি মেম্বারসদের মধ্যেই আমরা এই সুইসাইড প্যাক্টস এক্সেট্রা বেশি দেখি। কোনো একটা খুব খারাপ পরিস্থিতি থেকে যাচ্ছে মানুষে, হয়তো ভাবছে সেখান থেকে বেরিয়ে আসার কোনো পথই নেই, সেখানে আমাদের সবার চলে যাওয়া ছাড়া আর কোনো অপশন নেই, এবং হয়তো সবাই চলে গেলেই ভালো থাকবো, কারণ না হলে যারা পিছনে থেকে যাবে তাদের জন্য একটা দুঃখ, তাদের জন্য কষ্ট, তারা কি করে ম্যানেজ করবে, তারা কি করে সার্ভাইভ করবে। সে কারণে তাদের হয়তো ওই মনস্থিতিতে মনে হচ্ছে এটাই সবচেয়ে ভালো সলিউশন, যে আমরা সবাই মরে যাই। দুই ভাই প্রণয় প্রসূন, চামড়ার গ্লাভসের ব্যবসা, ট্যাংরা শিললেনের বাড়ির কাছেই কারখানা, বিভিন্ন দেশে তাদের তৈরি গ্লাভস রপ্তানি হয়। ধনী পরিবার, কিন্তু 3 বছর ধরে ব্যবসায় ধাক্কা, আয় কমছিল, ঋণ বাড়ছিল। এর থেকেই কি চরম সিদ্ধান্ত? পয়সা ছিল হয়তো শেষ হয়ে যাচ্ছে, লোন পাচ্ছি না, লোন দিতে পাচ্ছি না, জিনিসগুলোর যে ইন্টারেস্ট এইগুলো দিতে পাচ্ছি না। পর্যায়ে কি হয়, যখন মানুষ খুব হাই লেভেল স্ট্যাটাসে চলে যায়, একটা বিশাল বড় বাড়ি, একটা বিশাল বড় গাড়ি, একটা বিশালভাবে একটা লাইফস্টাইল মেনটেন করছি, তাদের জন্য যদি একটু সোশ্যাল স্ট্যাটাস কমে যায়, যে লোকজনের কাছে যে এম্বারেসমেন্ট, হিউমিলিয়েশন, ওই সোশ্যাল হিউমিলিয়েশনটাকে টলারেট করা এই হাই লেভেল পিপলদের ক্ষেত্রে খুব মুশকিল পড়ে যায়। নিহত বাড়ির 2 বউ এবং মেয়ে, বাড়ির ছেলেরা সবাই বেঁচে। এর পিছনেও কি কোনো বিশেষ কারণ রয়েছে? এখানে আদৌ এরকম কোনো জেন্ডারের রোল আছে কি না, নাকি জাস্ট এটা একটা কোইন্সিডেন্স যে 3 জন যারা বেঁচে গেল তারা পুরুষ মানুষ ছিল এবং যারা 3 জন মরে গেল আনফরচুনেটলি মহিলা ছিল, সেটাও হতে পারে। অ্যাকচুয়ালি সুইসাইডের দিক দিয়ে যদি দেখি, তাহলে কিন্তু পুরুষদের ক্ষেত্রে রেট অফ সাকসেসফুলি কমিটিং আ সুইসাইড কিন্তু হায়ার, কিন্তু এই সেম জিনিসটা যখন আমরা হোমিসাইড বা মার্ডারের ক্ষেত্রে দেখি, সেখানে কিন্তু ট্রেন্ডটা উল্টো। নিউজ 18 বাংলা।